এই রকম পাউন্ড কেক আপনারা বাহির থেকে অনেক কিনে খেয়েছেন, কিন্তু আজকে আমি একটা রেসিপি দেখাবো যেটা ফলো করলে আপনাদের বাহির থেকে আর পাউন্ড কেক কিনে খেতেই হবে না। আপনারা বাসায় চুলায় বানিয়ে নিতে পারবেন এরকম নরম তুলতুলে বাহিরের মতো পাউন্ড কেক, আর যা খেতে অসম্ভব মজাদার। তার জন্য আমরা ফার্স্টে এখানে রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম নিয়ে নিব। অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে, ফ্রিজে রাখলে আধা ঘন্টা আগে বের করে নেবেন। তারপর এটা ভালো মতো মিক্স করে নিব আমরা। আজকে আমি আপনাদের কোনোরকম বিটার ছাড়া পাউন্ড কেক বানিয়ে দেখাবো। তারপর এখানে দিয়েছি 1 কাপ পরিমাণ চিনি। চিনিটাকে ভালো মতো মিক্স করে নিতে হবে। চিনিটা এখানে ভালো মতো মিক্স হয়ে গেলে আমরা দিয়ে দিব 1 কাপ তেল। তারপর তেলটা ভালো মতো মিক্স করে নিব। তারপর এখানে একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। তারপর দিয়ে দিব 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স। তারপর দিয়ে দিব বেকিং সোডা আধা চামচ, বেকিং পাউডার আধা চামচ। তারপর এগুলো মিক্স করে নিব। তারপর এখানে 1 কাপ পরিমাণ আটা অ্যাড করব। আপনারা এখানে আটার জায়গায় ময়দাও অ্যাড করতে পারেন। আমার বাসায় আটা ছিল, তার কারণে আমি আটা অ্যাড করেছি। আটা দিয়েও কেকটা অনেক মজা হয়। তারপর এখানে একটু ঘন মনে হচ্ছে, তার কারণে আমি একটু দুধ অ্যাড করেছি, লিকুইড দুধ। তারপরে এটা একটা প্যানে ঢেলে নিব। তারপর চুলায় বসিয়ে দিব। আধা ঘন্টার মতো টাইম লেগেছিল আমার এটা, আপনাদের আরও কমও লাগতে পারে। আমি লো মিডিয়াম হিটে কেকটা আধা ঘন্টার মতো বেক করেছি চুলায়। তারপর এরকম একটা কালার আসছে, আপনারা দেখে বুঝতে পারেন যে কেকটা কত সুন্দর হয়েছে আর কত নরম হয়েছে। পুরা বাহিরের কেকের মতো। আপনাদের বাহির থেকে কিনে অস্বাস্থ্যকর পরিবেশের কেক খেতে হবে না, বাসায় আপনারা এরকম নরম আর তুলতুলে কেক বানিয়ে নিতে।